সহকারী ব্রাদারদের মাথায় কুতুব পরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের প্রত্যেককে সম্মানস্বরূপ এবং অভিনন্দন এবং সম্বর্ধনা জানানো হচ্ছে। মান্দি কৃষ্টি এবং সংস্কৃতি অনুযায়ী কুতুব পরিয়ে দেওয়া হচ্ছে। আমি একটু শুনতে পাইনি হাততালি, একটু হাততালি ভাটা পড়ে গিয়েছে, জোরে হাততালি হবে। আপনারা অনুগ্রহ করে একটু অপেক্ষা করবেন মঞ্চে, একটা ছোট ফটো সেশন হচ্ছে। মান্দি কৃষ্টি এবং সংস্কৃতি অনুযায়ী সংবর্ধনা এবং অভিনন্দন জানানো দিয়েছে কুতুব পরিয়ে। জোরে করে দিলে হবে একটু। বাংলাদেশ পবিত্র ক্রুশ ব্রাদার সমাজের শ্রদ্ধা ব্রাদার মার্টিন উত্তম বিশ্বাস সিএসসি, শ্রদ্ধা ব্রাদার পিপার প্যাট্রিক হালিমা সিএসসি, শ্রদ্ধা ব্রাদার অঙ্কন পিটার রিবেল সিএসসি এর আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ উপলক্ষে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। আমরা জানি সন্ন্যাসব্রত হলো কঠোর অনুশীলন প্রশিক্ষণের মাধ্যমে ঐন্দ্রিক ভোগবিলাস থেকে বিরত থেকে পরমাধ্যাত্মিকতা অর্জনের লক্ষ্যে ও মানব সেবার জন্য চিরন্তন জীবন ধারণ করা। তোমার এই মহান পথ চলায় সর্বশক্তিমান দয়ালু সৃষ্টিকর্তার পরমাশীষ যাচনা করি। হে পান্থজনের সখা, অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন। পথের দুপাশে নুড়ি কাকরে ফিরে স্রষ্টার গড়া বুনো ফুলগুলো যখন বাতাসে দোল খায়, আকাশের পাখিগুলো যখন খাবারের খোঁজে ফিরে, তখন তুমি স্থির রইলে তোমারই বিশ্বাসে। আমার এই পথ চলাতেই আনন্দ, সেই চাওয়াতেই রইলে আজও পান্থজনের সখা হয়ে। কখনো তীব্র রোদের আঁচে, কখনো ঝড় বৃষ্টির ঝাপটায় হেঁটে চলেছ তুমি অবিরাম এই পথে। পবিত্র ক্রুশ ভাতৃসংঘে তোমার জীবনকে নৈবেদ্য করার প্রয়াসে আজীবন সন্ন্যাসব্রত গ্রহণের মাহেন্দ্রক্ষণ আজ আমরা মহাসমারোহে উদযাপন করছি। এ মাহেন্দ্রক্ষণে তুমি গ্রহণ করো আমাদের প্রাণ ঢালা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে। হে সন্ন্যাসব্রতী, জীবন যৌবনের পিছু টান উপেক্ষা করে ভোগের মুখে ত্যাগের মহিমা এঁটে দিয়ে খ্রিস্ট সেবার আগ্রহে চাঞ্চল্যমান থেকেছ। সুচিতা, বাধ্যতা ও বৈরাগ্যের ব্রতে নিজেকে গড়ে তুলেছ সত্য সন্ন্যাস রূপে। স্থাবর সম্পত্তি ও দৈহিক বাসনা ত্যাগ করে মিতব্যয়ী জীবন ধারণ করা এবং তারই সাথে উপবাস করার মাধ্যমে ধর্ম বা আধ্যাত্মিক সাধনাতে মগ্ন থেকে জীবনীপাত করার মহামন্ত্র হৃদয়ে লালন করে এখানে উপনীত হয়েছ। তোমার ঈশ্বর প্রেম, নিঃস্বার্থ মানব সেবা, নিরন্তর আত্মদান এবং আদর্শ জীবন সবার সামনে হয়ে উঠেছে দীপ্ত সাক্ষ্যরূপী। সন্ন্যাস জীবনের পরমানন্দে সিক্ত হয়ে আজ তুমি হয়ে উঠেছ শান্ত, স্নিগ্ধ ও সুন্দর। নিরাসক্ততার ব্রত পালনের মধ্যে তুমি খুঁজে পেয়েছ পূর্ণতার পথ। হে সমর্পিত আত্মজন, অনেক ভোগের উপকরণে পরিবৃত্ত হয়েও তুমি ত্যাগের মহিমা দেখিয়েছ, যা সত্যি অতি দুর্লভ। জীবনের দিনগুলো ইচ্ছে করলে আরও স্বাচ্ছন্দ্যময় ও সহজ করতে পারতে, কিন্তু তা না করে তুমি সুচিতা, বাধ্যতা ও বৈরাগ্যের ব্রতে নিজেকে উৎসর্গ করেছ। ব্রতীয় জীবনে নিজেকে করলে সমর্পিত, হলে খ্রিস্টানুরাগী। অঙ্গীকার করলে দুস্থ নিপীড়িত মানব সেবায়। হে ঈশ্বর প্রাণেতা, এই পথ ধরে হাঁটতে হাঁটতে একটু একটু করে তুমি খুঁজে পেয়েছ ঈশ্বর প্রাণতার সোনার খনিকে। শত কষ্টের মাঝে উপলব্ধি করেছ যা কিছু ঘটেছে তা ঐশ্ব পরিকল্পনার বলেই ঘটেছে।
দূর আকাশের মিটিমিটি তারার আলোর মতো তুমি ঈশ্বর প্রেমে পূর্ণ হয়ে নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছ। যেন কিছু পাবে বলে নয়, কাউকে কিছু দিবে বলেই এই পথের পথিক হওয়া। এতেই যেন 10 দিক বিচ্ছুরিত হয়ে ওঠে ঈশ্বপ্রাণে তার গৌরব ছোটা। কবির ভাষায়, সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। হে সত্যের সাধক, সত্যের সাধনায় তোমার জীবনের চরম লক্ষ্য ও পরম পাওয়া। খ্রিস্টকে আপন করে পাওয়ার লক্ষ্যে জীবন সংগ্রামের সম্পূর্ণটায় অতিবাহিত করে চলেছ অবিরাম ধ্যান সাধনা ও কঠোর তপস্যার মধ্য দিয়ে। প্রতিনিয়ত চলার পথে সন্ধান করছ রূপনারায়ণের। তোমার সাধনা সিদ্ধ হোক, তোমার শাশ্বত সাধনার পথ সুগম হোক। সত্য সাধনায় তুমি চির অবিচল থাকো। পরিশেষে মহামহিম স্রষ্টার নিকট তোমার ব্রতীয় জীবনের আরও সুদৃঢ়তা ও বলিষ্ঠতা কামনা করি। নিরন্তরে প্রার্থনা, তোমার জীবন সুন্দর, সার্থক এবং অর্থপূর্ণ হোক। তারিখ 16 আশ্বিন 1417 বঙ্গাব্দ, জানুয়ারি 17 শুক্রবার 2025 খ্রিস্টাব্দ। আশি শান্তি, তোমার প্রীতিমুগ্ধ সাধু জোসেফ সংঘ প্রদেশের ব্রাদারগণ, ঢাকা, বাংলাদেশ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা হাত তুলে দিচ্ছেন, আর একটু জোরে হাত তুলে হবে। আমি দেখতে পাচ্ছি মানপত্র তুলে দিচ্ছেন আজীবন সংবাদপত্র গ্রহণকারী ব্রাদারদের হাতে। ঠিক আছে। আজীবন সন্ন্যাস ব্রত গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত বিশপ সুব্রত বনিফাস গমেস, ব্রাদার রিপন জেমস গমেস, সিএসসি প্রভিন্সিয়াল, সিস্টার কনিকা সরকার, ফাদার আলবিন, অন্যান্য ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, অ্যাসপায়ারেন্ট সেমিনারিয়ানগণ, সবাইকে জানায় এই মুহূর্তে অনুষ্ঠানের প্রীতি শুভেচ্ছা। এবং বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মার্টিন, ব্রাদার প্যাট্রিক, ব্রাদার অঙ্কন, তোমাদেরকে জানায় অভিনন্দন। ফাদার বাসিল মরো, উনি শিক্ষাকে এই পুনরুত্থানের সাথে তুলনা করেছেন। পুনরুত্থান, মানুষ নতুন জীবন লাভ করে, নবজীবন পায় সেই পুনরুত্থানে মানুষ গৌরবান্বিত হয়, পুনরুত্থানে মানুষ আলোকিত হয়। ঠিক একইভাবে ফাদার মরো বলেছেন যে এই শিক্ষা মানুষকে আলোকিত করে, শিক্ষা মানুষকে গৌরবান্বিত করে, শিক্ষা মানুষকে নতুন জীবন দান করে। আর আমাদের ব্রাদারগণ বিশেষভাবে এই শিক্ষা সেবায় নিয়োজিত রয়েছে। সত্যি তাদের এই যে মহান সেবা কাজ, এই সেবা কাজের জন্য আমাদের বাংলাদেশ মণ্ডলী অনেক সমৃদ্ধশালী হয়ে উঠেছে। তাদের এই সেবা কাজের স্বীকৃতিস্বরূপ তাদেরকে আমরা হাতিতালে দিয়ে অভিনন্দন জানাতে চাই আজকের এই শুভদিনে মহিষী। আমাদের পবিত্রগুরুর সঙ্গে অনেক ভাইস চ্যান্সেলরও আছে ইউনিভার্সিটির, অনেক প্রেসিডেন্ট আছে ইউনিভার্সিটি, অনেক প্রিন্সিপাল আছে স্কুল কলেজের, কিন্তু তারা কেউ সাধু হতে পারেনি। একমাত্র সাধু হওয়ার জন্য ঈশ্বর বেছে নিয়েছেন কাকে? ব্রাদার আন্দ্রেকে। আমি মনে করি যে এইটাই আমাদের ব্রতীয় জীবনের মহারহস্য। আমাদের আহ্বান নম্রতার আহ্বান, নম্রভাবে
আমরা কাজ করে যাব। ব্রাদার বিশপ সুব্রত বলেছেন ব্রাদার আন্দ্রের কথা, সাধু ব্রাদার আন্দ্রে কত নম্র ছিলেন, তাকে যে কাজই দেওয়া হয়েছে, এমনকি তিনি দ্বার রক্ষকের কাজ করেছেন, আজ উনি মহান সাধুতে পরিণত হয়েছেন। তো ঈশ্বরের কাজ এটা যে আহ্বান, নম্রতার আহ্বান আমরা পেয়েছি। বিশেষভাবে ব্রাদারদেরকে বলতে চায় যে তারা নম্রভাবে আমাদের সমাজে, আমাদের দেশে কল্যাণ করে যাচ্ছেন, সেবা কাজ করে যাচ্ছেন। একটা গাছে কাঁটা থাকে, ফুল থাকে, এই ফুলটা মানুষকে সুবাস দান করে, এই ফুলটা মানুষকে মুগ্ধ করে, এই ফুলটা দেখতে খুবই সুন্দর। এই ফুলটা হলো সেই নম্রতার প্রতীক। আর থাকে অপর দিকে থাকে কাঁটা, কাঁটা মানুষকে আঘাত করে, ক্ষত বিক্ষত করে। কাজেই ব্রাদারদেরকে বলবো, তোমরা সত্যি একটা মহৎ জীবন, তোমরা নম্রতার জীবন, সেবার জীবন তোমরা বেছে নিয়েছ। কাজেই তোমরা যেন এই জীবনকে সত্যি, তোমাদের জীবন অর্থপূর্ণ হবে, অনেক উজ্জ্বল হবে, সুন্দর হবে, যদি তোমরা সত্যিকার অর্থে যিশুকে অনুসরণ করতে চাও। আজকে মঙ্গল সমাজের বলা হয়েছে 3 বার, তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে ভালোবাসো। আবার আরেক জায়গায় যিশু বলেছেন, পিতর তুমিও কি চলে যেতে চাও। পিতর বলছেন, কোথায় যাব প্রভু, আপনার কাছে রয়েছে অনন্ত জীবনের বাণী। সে অনন্ত জীবনের বাণী, চিরদিনের একটা আহ্বান তোমরা আজকে চিরব্রত গ্রহণ করেছ। এইটা বলে আমি শেষ করতে চাই। আজকে তোমরা একটা, যেমন এইচএসসির একটা ডিগ্রি, এটা একটা ডিগ্রি, এমএ একটা ডিগ্রি, তোমরা একটা সর্বোচ্চ রিলিজিয়াস ডিগ্রি লাভ করেছ। এই ডিগ্রিটার নাম দিয়েছি আমি COP। COP, সি দিয়ে কি বোঝায়? সেলিবেসি। ও দিয়ে কি বোঝায়? ওবিডিয়েন্স। COP, পি দিয়ে কি বোঝায়? পভার্টি। এই রিলিজিয়াস লাইফে সর্বোচ্চ ডিগ্রি তোমরা আজকে লাভ করেছ। কাজেই সত্যি এটা তোমাদের জন্য একটি মহান দিন, একটি মহৎ দিন। আজকের এই দিনে ব্রাদার প্যাট্রিক, ব্রাদার অঙ্কন, তোমাদের জীবন যেন সুন্দর হয়, সার্থক হয়, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আকাশ বাতাস মুখরিত আজি প্রভুর জয়গানে, সুরের লহরী আনন্দধ্বনি বাজিছে প্রাণে প্রাণে। আজকে আমাদের সবার হৃদয়, মন, প্রাণ আনন্দে পরিপূর্ণ। এই আজীবন সন্ন্যাস ব্রত গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিফাস গমেজ, সহকারী বিশপ ঢাকা মহাধর্মপ্রদেশ, শ্রদ্ধেয় ফাদার জর্জ কমল রোজারিও, প্রভিন্সিয়াল যিশু হৃদয় সংঘ, শ্রদ্ধেয় ব্রাদার রিপন জেমস গমেজ, CSC, প্রভিন্সিয়াল সাধু জোসেফ সংঘ প্রদেশ, আজীবন ব্রত গ্রহণকারী ব্রাদারগণ, ব্রাদার মার্টিন, ব্রাদার প্যাট্রিক, ব্রাদার প্রিজার, উপস্থিত সকল যাজকগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, খ্রিস্ট ভক্তগণ, পবিত্র ক্রুশ ভগ্নী সংঘের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে আজীবন ব্রত গ্রহণকারী 3 ভাইকে পবিত্র ক্রুশ সংঘের এলাকা সমন্বয়কারী শ্রদ্ধেয়া সিস্টার পুষ্প তেরেজা গমেজ এবং সকল হলিক্রস সিস্টারদের নামে তোমাদের 3 জনকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি যখন খ্রিস্টজাগে বিশপের উপদেশ শুনছিলাম, আর খ্রিস্টজাগের পরে যখন ব্রাদার রিপন তার ধন্যবাদ জ্ঞাপন করছিলেন, আমি 2টো শব্দ সেখান থেকে ধারণ করেছি, সেটা হচ্ছে আনন্দ এবং ভালোবাসা। তাহলে যে ব্রত জীবন আমরা বলি, এটা আমার ব্যক্তিগত ধ্যান, সেই জীবনে বোধহয় আমরা সবাই সুখী হওয়ার জন্য আহত।
এবং ঈশ্বর চান আমরা যে যে জীবনেই যাই যেন আমরা সুখী হই, আমরা আনন্দে থাকি। আর সেই আনন্দটা সবসময় তা না যে আমরা যা চাই তাই পাই, যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি, সব কমফোর্ট আমাদের জীবনে আছে, সেটা বোধহয় প্রকৃত সুখ না। কিন্তু প্রকৃত সুখটা মনে হয় আসে ঈশ্বরের ভালোবাসা থেকে, আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক থেকে। যখন আমরা ঈশ্বরের পরিকল্পনাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তার ইচ্ছাকে প্রাধান্য দিতে পারি, তখন বোধহয় আমরা প্রকৃত আনন্দটা অনুভব করতে পারি। এটা একান্তই আমার ব্যক্তিগত ফিলিংস, আমার নিজের ব্রতীয় জীবন থেকে। তাহলে জীবনে যখন আমরা আনন্দিত থাকি, সুখী থাকি, তখন এই ব্রতীয় জীবনের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক না পাওয়া আছে, অনেক দুঃখ আছে, সব কিছুকে আমাদের কাছে সহজ মনে হয়। এটাও আমার নিজের ব্যক্তিগত ফিলিংস এবং অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে আজকের এই মহতী দিনে আমি এই 3 ভাইয়ের জন্য আশীর্বাদ যাচনা করি, যেন তোমরা এই ব্রতীয় জীবনে সুখী হতে পারো এবং ঈশ্বরকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে জীবনের পরিপূর্ণতা অর্জন করতে পারো। সেই সাথে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের জীবনের সুখ এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ব্রাদার রিপন, হলি ক্রস ফাদারদের, প্রভিন্সিয়াল ফাদার কমল সহ সকল ফাদার, ব্রাদার, সিস্টার এবং যারা আজকে শেষ ব্রত গ্রহণ করছে 3 জন ভাই এবং তাদের পরিবার এবং সুধীবৃন্দ। আজকে অবশ্যই হলি ক্রস প্রভিন্সের জন্য, বিশেষ করে ব্রাদার প্রভিন্সের জন্য অনেক আনন্দের দিন। 3 জন ব্রাদার 3 ধর্মপ্রদেশে এবং 3 ধর্মপল্লী থেকে তারা আমাদের সবার সামনে তারা সন্ন্যাস জীবন গ্রহণ করল। বর্তমানে এটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই ধরনের জীবন খুব কম যুবক বেছে নেয়। তাহলে 3 জন তারা সন্ন্যাস জীবন যারা বেছে নিল, 3 ব্রাদার, তাদেরকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা এবং তাদের জন্য অনেক আশীর্বাদ আর প্রার্থনা। আজকে তারা যখন শেষ ব্রত গ্রহণ করছিল, তার আগে তারা নিজেদেরকে সম্পূর্ণভাবে সাষ্টাঙ্গ প্রণামের মধ্যে দিয়ে নিজেদেরকে নিবেদন করেছিল, যেন এই নিবেদিত জীবন, যা ত্যাগ স্বীকারের জীবন, সম্পূর্ণভাবে নিজেকে দিতে পারা। তাহলে এই কংগ্রেগেশনের মধ্যে দিয়ে তারা বিশেষ করে শিক্ষা সেবায় যেন তারা সেইটা দিতে পারে। এছাড়াও তারা অন্যান্য যে সমস্ত সুযোগ আছে পালকীয়, সেখানেও যেন তারা এই নিঃস্বার্থ ত্যাগের জীবনের দৃষ্টান্ত সবার কাছে তুলে ধরতে পারে। আহ্বান সাধারণত ধর্মপল্লীর যেখানে মূল জায়গাগুলো, সেখান থেকে কিন্তু আসে, সেই জায়গাগুলোও কিন্তু আমাদের খেয়াল করতে হয়। ভবিষ্যতে তাই যেন আরও আহ্বান আসতে পারে, সেই ক্ষেত্রেও যেন আমরা মনোযোগী হতে পারি। বর্তমানে আমরা দেখি যে অনেক প্রতিষ্ঠান ব্রাদারদের, ফাদারদের না, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কে চালাবে? তাহলে সেজন্য আমাদেরও ভবিষ্যতে একটু খেয়াল করতে হয় যেন আরও বেশি মনোযোগ দিতে পারি। বিশেষ করে যারা যুবক যুবতী আছে, ছেলে মেয়ে আছে, যেন তাদেরকে উদ্বুদ্ধ করা, যেন ভবিষ্যৎ মণ্ডলীতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সংঘগুলো আছে, তারা যেন সেখানে তাদের সেবাকর্ম চালিয়ে যেতে পারে। সেজন্য আমাদের সেগুলো মনোযোগ দিতে হবে। আজকে যারা শেষ ব্রত গ্রহণ করলো, আমি বিশেষ করে তাদের জন্য অনেক শুভকামনা রাখি, তাদের জন্য অনেক প্রার্থনা রাখি, তাদের জন্য আশীর্বাদ রাখি। তারা যেখানেই থাকবে যেন নিজেদের জীবন দৃষ্টান্ত রাখতে পারে। বর্তমান সময়ে মানুষেরা দেখতে চায় জীবন দৃষ্টান্ত, যেন লাইভ উদাহরণ হতে পারে সবার কাছে, যে তারা যে সম্পূর্ণভাবে নিজেকে দিয়েছে, সেবার মধ্য দিয়ে যেন সেই সুন্দর আদর্শ তারা প্রকাশ করতে পারে। এবং আজকের দিনে সুন্দর দিন, এই 3 জন ব্রাদার মধ্য দিয়ে ব্রাদার কংগ্রেগেশনকে ঈশ্বর আশীর্বাদ করেছেন। তাহলে এই আশীর্বাদের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং এই সংঘকে ধন্যবাদ জানাই। তারা বিভিন্নভাবেই মণ্ডলীতে সেবা কাজ করে যাচ্ছে এবং যারা আজকে আজীবনের জন্য সেবার ব্রত গ্রহণ করলো, যেন সেই সেবার প্রতি এগিয়ে যেতে পারে। অনেক প্রার্থনা
অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছি অনুভূতি প্রকাশ করার সুযোগ প্রদানের জন্যে। এত সুন্দর মহতি একটি অনুষ্ঠানে অঙ্কনের দাদু হিসাবে আমাকে অনুভূতি প্রকাশ করার প্রদানের জন্যে আমি কর্তৃপক্ষ সহ আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। প্রথম কৃতজ্ঞতা জানাতে চাই সাধু জোসেফ সংঘ অর্থাৎ হোলি ক্রস ব্রাদারদের বর্তমান প্রদেশপাল সহ যারা আছে সবাইকে। কারণ আমার নাতি অঙ্কন, তাকে যদি সঠিক গঠনে গঠিত না করত, সে আজকে আজীবনের যেই ব্রত সেই ব্রত গ্রহণ করতে পারত না। তাই প্রথমে শ্রদ্ধাভাজন বর্তমান যিনি প্রদেশপাল সহ পূর্বে যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা রেখে, সকল ব্রাদারদের প্রতি কৃতজ্ঞতা রেখে এখানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, সিএসসি সম্প্রদায়ের ফাদারদের সুপিরিয়র, সিস্টারদের সুপিরিয়র, বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত শ্রদ্ধেয় পাল পুরোহিত, সহকারী পুরোহিত, সিস্টারগণ, ব্রাদারগণ, শ্রদ্ধাভাজন খ্রিস্ট ভক্তগণ, সবার প্রতি রইল আমার নাতি অঙ্কন, পিটার রিবেরুর পরিবার এবং তার স্বর্গীয় পিতা আমার ভাস্তি জামাই রবিন রিবেরুর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমার নাতি অনেক কষ্ট করে শিশু জীবন থেকে আজকে এই পর্যন্ত এখানে উঠে এসেছে। এটার সবচাইতে আমি বলবো আমার দেখা সবচাইতে বেশি যেই কাজ করেছেন সেটা হলো স্বয়ং ঈশ্বর মা মারিয়ার মধ্যস্থতায়। তার পিতামাতা তাকে ছোট্ট করে ঘর থেকে অনেক কষ্ট করে শিক্ষা জীবন থেকে শুরু করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই স্বয়ং ঈশ্বরকে। ঈশ্বর যদি না চাইতেন আজকে আমার নাতি অঙ্কন এখানে আসতে পারত না। আমার ভাস্তি জামাই মৃত্যুবরণ করেছে। আমি তাকে বলতাম, তুমি কেন গামছা পরিধান করে থাকো? আমরা গায়ে গেঞ্জি শার্ট পরি, তুমি একটা গামছা পরিধান করে থাকো। সে বলতো গামছার মধ্যেই অনেক শান্তি। আজকে হয়তো বা সে থাকলে অনেক আনন্দ করত, কিন্তু স্বর্গ থেকে সে নিশ্চয়ই আনন্দ করছেন। তাই আমার অনুভূতি হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি যতটুকু দেখলাম, যে আহ্বান ব্রাদারদের যেই কর্মযজ্ঞ, এবং যতটুকু জানি যে ব্রাদাররা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সেবা দিয়ে যাচ্ছেন, এই সেবা কিন্তু আমরা সবাই দিতে পারবো না। তবে আমাদের দেওয়া উচিত। আমরা খ্রিস্টভক্ত হিসাবে আমাদের প্রার্থনা সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি। মণ্ডলীর কাজে উপমহোদয়, কার্ডিনালগণ, বিশপগণ, ফাদারগণ, ব্রতধারী ব্রতধারিণীগণ, সিস্টারগণ, ব্রাদারগণ, কাটিকিস্ট, আমরা যারা আছি আমাদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। আমাদের প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে এই ধাক্কা ক্ষেত্রে যেন কর্মী আমরা বেশি করে প্রেরণ করতে পারি। আমার অন্তরে অনেক কষ্ট। কারণ অঙ্কনের বাবা নাই। আমার পরিবারের 2020 থেকে অঙ্কনের বাবার মৃত্যু পর্যন্ত
7 জনকে হারিয়েছি, যারা আমাদের পরিবারের জন্য অনেক ভালো ছিল। আমার মা রোজারিমালা প্রার্থনা করত আর বলতো, আমার পরিবার থেকে ঈশ্বরের ধাক্কা ক্ষেত্রে কমপক্ষে একজনকে আমি উৎসর্গ করতে চাই। তাই আমার অঙ্কনের মামার বাড়ির পরিবারের পক্ষ থেকে একজন যাজক আছেন, আর আমাদের নাতি অঙ্কন ব্রাদার। আমরা চেষ্টা করব আগামী দিনেও যেন আমরা ঈশ্বরের ধাক্কা ক্ষেত্রে কাজ করার জন্যে আরও বেশি করে আমাদের পরিবারের পক্ষ থেকে দিতে পারি। স্বর্গীয় ব্রাদার বিজয় হেরাল্ড এখানকার প্রবীণ প্রদেশপাল ছিলেন, তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিলেন। উনি আমাকে বলতো, সেন্টু মাস্টার, আপনার বনপাড়া ধর্মপল্লী থেকে কিছু যুবক দেন আমাদের ব্রাদারদের জন্যে। আমি মনে করি বনপাড়া ধর্মপল্লী থেকে অনেক কয়জন যুবক আছেন যারা ব্রাদার এবং ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। আমি ব্রাদার বিজয়ের কথাও শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাই। সবশেষে আমরা যারা খ্রিস্টভক্ত আছি, আমাদের একটা নীতি আছে, 2টি সন্তান যথেষ্ট, একটা হলে ভালো। এটা হলো সরকারের নীতি। আমি বলবো, আমরা যারা অভিভাবক স্বামী স্ত্রী আছি, আমরা 3টি সন্তান নেব। 2টা হলো আমাদের পরিবারের জন্যে, আর একটা হলো মণ্ডলীর জন্যে। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ দিই শ্রদ্ধেয় সেন্টু স্যারকে। সম্মানিত সুধী, আপনাদেরকে ধন্যবাদ দিই সুন্দর হাতিদের মধ্যে দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করার জন্যে। আজীবন সন্ন্যাসপতি গ্রহণকারী শ্রদ্ধেয় ব্রাদার ত্রয়কে বিনীত অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। এবারে বিনীতভাবে অনুরোধ করছি, প্রথমত পরম করুণাময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই পবিত্র দিনের জন্য। একই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই 3 জন ব্রাদারের জীবনের জন্য। আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য আমি ধন্যবাদ জানাই প্রথমত এখানে উপস্থিত সবার উপস্থিতির জন্য। এখানে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিফাস গমেজ, যিনি আমাদের জন্য খ্রিস্টজাগ উৎসর্গ করেছেন। আমাদের ব্রাদার্স অফ হোলি ক্রসের পক্ষ থেকে বিশপকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে ছিলেন শ্রদ্ধেয় ফাদার শ্যানেল গমেজ, যিনি মাস্টার অফ সেরেমনিস হিসাবে কাজ করেছেন। আমাদের পক্ষ থেকে ফাদারকে ধন্যবাদ জানাই। আমাদের 3 জন ব্রাদারের নিজ ধর্মবলের সকল পালপুরোহিত এবং সহকারী পালপুরোহিতদের ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন শ্রদ্ধেয় ফাদার আলবিন গমেজ এবং একই সাথে ফাদার সজীব জলছত্র থেকে উপস্থিত আছেন এবং অন্যান্য ফাদারদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খ্রিস্টজাগে আমরা দেখেছি এবং শুনেছি অনেক সুন্দর গান পরিচালনা করেছেন আমাদের স্কলাস্টিক্স এবং আমাদের নারিন্দা থেকে প্রার্থী ভাইরা। তাহলে তাদেরকেও ধন্যবাদ জানাই সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য খ্রিস্টজাগে। গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের যে প্রোগ্রামগুলো হয়েছে, আর এই সব প্রোগ্রামের জন্য আমরা একটা স্ট্যান্ডিং কমিটি ছিল, সেন্ট্রাল কমিটি, আর ওই কমিটিকে আমাদের পরিচালনা দান করেছেন ব্রাদার সত্য রিচার্ড পিউরিফিকেশন, যিনি গত কয়েক মাস যাবৎ বিভিন্ন ব্রাদারদের সহায়তায় গতকাল থেকে আজকে যে প্রোগ্রাম হয়েছে সেটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য লিডিং করেছে। ব্রাদারকে ধন্যবাদ জানাই। এর সাথে অন্যান্য ব্রাদারগণ যারা রয়েছে, বিশেষভাবে ব্রাদার শিমল, ব্রাদার রেসি, ব্রাদার সুমন অ্যান্ড্রু, ব্রাদার জেভিয়ার, ব্রাদার শাওন, ব্রাদার শ্যামল এবং ব্রাদার আন্তনি। আমাদের এই প্রোগ্রামকে সার্থক করে তোলার জন্য বিভিন্ন কমিটি ছিল। লিটার্জি কমিটি,
মঙ্গল অনুষ্ঠান কমিটি, ফুড কমিটি, পাবলিকেশন কমিটি, রিসেপশন কমিটি, অ্যাকোমোডেশন কমিটি এবং এর সাথে জড়িত ছিল আমাদের স্কলাস্টিক্স ব্রাদারগণ এবং নারিন্দা থেকে আমাদের প্রার্থী ভাইরা। তারা বেশ কয়েকদিন যাবৎ বিভিন্নভাবে প্রোগ্রামকে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের প্রভিন্সের সকল ব্রাদারদের যারা আজকে দূর দূরান্ত থেকে তাদের স্কুলের এবং হাউজের এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে এই প্রোগ্রামে এসেছে আমাদের 3 জন ভাইকে প্রার্থনাপূর্ণ পরিবেশে স্বীকৃতি জানানোর জন্য। তাহলে এখানে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সকল ব্রাদারদের ধন্যবাদ জানাই। একই সাথে এখানে উপস্থিত ফাদারগণ যারা রয়েছেন, সিস্টারগণ যারা রয়েছেন, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, সবার উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই। আজকে আমরা এবং গতকাল থেকে আজকে পর্যন্ত এখানে আমরা প্রোগ্রাম করতেছি বাস্কেটবল ফিল্ডে এবং এই ক্যাম্পাসে আমাদের দুটো ইনস্টিটিউশন রয়েছে, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল। এই দুইটা প্রতিষ্ঠানের আমরা অনেক সুযোগ সুবিধা নিয়েছি এবং একইভাবে তারা বিভিন্নভাবে তাদের স্টাফ যারা আছে তাদের সাহায্য করেছে। তাহলে এই দুই ইনস্টিটিউশনের প্রিন্সিপাল যারা আছেন, শ্রদ্ধেয় ব্রাদার লিউ এবং ব্রাদার চন্দন এবং অন্যান্য ব্রাদারগণ যারা রয়েছেন এবং বিভিন্ন সাহায্যকারী যারা রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামকে সার্থক করে তোলার জন্য বিভিন্নভাবে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা পেয়েছি, বিশেষভাবে যারা আমাদের আর্থিকভাবে সাহায্য করেছেন। বিভিন্ন স্কুল এবং কলেজের যারা প্রিন্সিপাল, হেডমাস্টার রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই আর্থিকভাবে সাহায্য করার জন্য। সবশেষে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, বিকজ অনলি গড হ্যাজ ক্রিয়েটেড দিস ডে। আমরা প্রার্থনা করব নিজেদের জন্য, প্রার্থনা করব এখানে 3 জন ব্রাদারের জন্য, আর একই সাথে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের ব্রাদারদের জন্য প্রার্থনা করবেন। আরও অনেক যুবক ভাইরা যেন আমাদের জীবনে আসার জন্য ইচ্ছা প্রকাশ করে এবং প্রভুর দ্রাক্ষা ক্ষেত্রে পুনরুত্থিত খ্রিস্টকে শিক্ষার মধ্য দিয়ে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের সমাজে যোগ দেয়। আসুন আমরা সবাইকে ধন্যবাদ জানাই জোরে হাততালির মধ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ।